হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর খলিল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। ফেরেশতারা একদিন আরজ করলো, রব্বে করিম, খলিল ইব্রাহিম পয়গম্বরকে কেমন করে খলিল বানায়? কারণ ইব্রাহিমের তো ধন সম্পদ, তার বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য, ধন সম্পদের অভাব নাই। অতএব ইব্রাহিম ধন সম্পদের দুস্থ হওয়ার প্রয়োজন আপনার দুস্থ বানায় না। আমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি উপাধি দিয়েছি আমার বন্ধু খলিল ইব্রাহিমকে, আমি উপাধি দিয়েছি খলিল, অতএব এটাই যথার্থ, এটাই সঠিক। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, আমরা একটু পরীক্ষা নেবার চাই, কেমন করে আপনার খলিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তোমরা পরীক্ষা নিতে পারো। একদিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। এমতো অবস্থায় দেখা যায় ঘরের বাইরে বাউন্ডারির কিনারে কে যেন আল্লাহর নামের গুরুত্বপূর্ণ পংক্তিগুলা পাঠ করতেছে। সামনে রমজান শরীফ আসতেছে, 4 রাকাত তারাবির নামাজ পড়িয়া পড়িয়া মুসল্লিরা ইমাম সাহেব সহ 4 রাকাত তারাবির নামাজ পড়িয়া বৈঠক পড়ে। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কান দ্বারা শুনলেন, এত মনোমুগ্ধকর আল্লাহর নামের পংক্তিগুলা কে পড়তেছে রে, আমার হৃদয় কেড়ে নিয়ে যাচ্ছে। এমন সুন্দর সুন্দর কথা আমার রবের পক্ষ থেকে বলতেছে, আমি ফানাফিল্লাহ হয়ে গেলাম। এক পর্যায়ে ক্লিয়ার ভাবে শোনার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহির হইলেন। বাহির হইয়া দেখলেন এক মিসকিনের বেশে একজন ব্যক্তি বসে আছে। তখন ওই লোকটাকে প্রশ্ন করলেন, কে ভাই, তোমার পরিচয় কি? তুমি কি যেন একটু আগে পড়ছো আল্লাহর নামের প্রশংসার মনোমুগ্ধকর, মন কেড়ে নেওয়ার মতো কিছু পংক্তিগুলা পড়ছো, ওইগুলা আবার শোনাও আমাকে, আমি শুনবার চাই। এই পংক্তিগুলার মধ্যে এমন এমন শব্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন শব্দ, ওই কথাগুলা এটার মধ্যে আছে। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, যিনি তামাম বিশ্বের মালিক, পবিত্র সত্তা, যিনি তামাম বিশ্বের মালিক, যিনি আকাশের মালিক। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, যিনি ক্ষমতার মালিক, যিনি বয় প্রদর্শনকারী, যিনি ইজ্জতের মালিক, যিনি ফেরেশতাগণের মালিক, যিনি রূহ সমূহের মালিক, যিনি আমাদের মালিক, যিনি সৃষ্টির সমস্ত সৃষ্টির মালিক। এইরকম সুন্দর সুন্দর কথা তুমি এতক্ষণ পর্যন্ত পড়ছো, তুমি আবার পড়ো। তখন মিসকিন ডাক দিয়ে বলল, না না, আমি আর পড়বো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি কি রাগ করছো? বলে, আমি রাগ করেন নাই, তাহলে একটু পড়ো, আমার মন কেড়ে নাই, তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই। মিসকিন লোকটা ডাক দিয়া বলে, না না, আমি আর পড়বো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আবার তুমি যদি আমাকে পড়ে শোনাও,
আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তোমার নামে আমি লিখে দেব। এরপরেও মিসকিন পড়ে না, যতই চাপা চাপি করতেছেন একটা মুহূর্তের জন্যও পড়ে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বললেন, মনে হয় তোমার এই সম্পদে তোমার বুঝ হইছে না, যাও যাও, আমি তোমাকে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানায়া দিলাম, তারপরও তুমি মাওলায়ে কারীমের এই সুন্দর সুন্দর পংক্তিগুলো আমি আবার শুনতে চাই, তুমি পড়ে শোনাও। মুহতারাম হাজিরিন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদ এত মালিক হওয়ার পরও তার রবকে ভুলেন নাই। এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো সম্পদের বাহানা দুনিয়াতে করা যায়, পরকালে কইরা আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে কিয়ামতের দিন ডাক দিয়া দেখায়া বলবেন যে অজুহাত দেখাইবা না, এত সম্পদ থাকার পরেও আমি রব্বে কারীমকে, আমি মাওলায়ে কারীমকে একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য ইব্রাহিম বলেন না। তখন ফেরেশতারা অনুমান হয়ে গেছে ওটা তো মিসকিন না, ওটা তো ছিল আল্লাহর ফেরেশতা, পরীক্ষা করার জন্য তারা আসছে। এক পর্যায়ে তারা বুঝতে পারলো খলিল তাকেই বানায় আল্লাহ, যে হযরত ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছেন এটাই যথার্থ, এটাই সঠিক। আমরা যে এইগুলো আন্দাজ করছি আমাদের তোই বেটি, তারা তওবা করতে আরম্ভ করলো আর আল্লাহর দরবারেও তারা বলতে আরম্ভ করলো, হে আমার রব, হে আমার মালিক, আমরা আন্দাজ করে কইছিলাম, অতএব আপনাকেই আপনার এই উপাধি ইব্রাহিমকে খলিল উপাধি বানায়, অতএব আমাদের এই ধারণাটা ভুল, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাচুর্য দেওয়ার পরও তার রব, তার মাওলায়ে কারীমকে বলেন নাই। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, পরকালে তোমাদের সুপারিশের জন্য কেউ আসবে না। পরকালে যদি বান্দা তুমি নাজাত পাইতে চাও, পরকালে তুমি যদি একজন কামিয়াবি বেহেশতি হইবার চাও, তাহলে পরিশুদ্ধ ঈমান নিয়ে দুনিয়া থেকে তুমি ফিরে আসো। মানুষের কোন ধরনের কোন বাহানাই কাজে আসবে না। মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক রকমের বাহানা করবে, তোর মধ্যে একজন বাহানা করবে, আল্লাহ আমি ছিলাম গরীব, আমি গরীব ছিলাম, গরীবের কারণে খাবারের অর্থ যোগান দিতে গিয়া আমি সঠিকভাবে ইহতিমামের সহিত নামাজ আদায় করতে পারি না, রোজা রাখতে পারি না, ভালো কাজ করতে পারি না, আমি ছিলাম অসহায় গরীব, অতএব আমি মাযুর, আমাকে মাফ করে দেন। তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া দেখায়া দিবেন, বলবেন আমার মুহাম্মদের মতো দুনিয়ার জমিনে কেউ গরীব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কয়েকদিন যাবত পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কিদায় গামছা দ্বারা পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা তো আজ পর্যন্ত কোনোদিন পেটের কিদায় গামছা দিয়া পেটের মধ্যে পাথর বাঁধো নাই। তোমরা কি আমার পয়গম্বর মুহাম্মদের চাইতে বেশি গরীব ছিলা, বেশি হত দরিদ্র ছিলা? অতএব তোমাদের এই বাহানা, তোমাদের এই
ঢং আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তুমি দৌড়াইয়া জাহান্নামের মধ্যে যাও। আরেকজন লোক খাড়া হবে, আল্লাহ আমি ছিলাম বড় বাদশাহ, আমি ছিলাম দেশের শাসনকর্তা, আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, আমি ছিলাম দেশের প্রধানমন্ত্রী, অতএব দেশ এবং জনগণের হেফাজতের জন্য, রাষ্ট্রকে পরিপূর্ণভাবে চালানোর জন্য আমি সময় মতো ইহতেমামের সহিত শরিয়া গুলা মানতে পারি নাই, আমি সঠিকভাবে রবের গোলামি করতে পারি নাই, সঠিকভাবে নামাজ আদায় করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, মানুষের খেদমত করতে পারি নাই। অতএব এই রাষ্ট্র প্রধান হওয়ার কারণে যে চাপ আছে, রাষ্ট্রের যে চাপ আছে, চাপের কারণে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, অতএব আমি মাজুর, আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন আর দেখায়া দিবেন, ও দুনিয়ার বাদশা, ও দুনিয়ার বড় বড় বাদশা, ও ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, ও ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ আর জর্জ সিঙ্গেল বুশ যাই বলেন, ও বিল ক্লিনটন, ও হিলা ক্লিনটন, ও দুনিয়ার প্রধানমন্ত্রী, যে যেই দেশের প্রধানমন্ত্রী হও না কেন, সমস্ত দেশের প্রধানমন্ত্রীকে যদি এক পাল্লায় ওজন করা হয়, তারপর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় বাদশা বানাইছেন, এত বড় বাদশা বানাইছেন, দুনিয়ার বাদশাকে একত্রিত করলেও পয়গম্বর সুলাইমানের সমান হবে না। দুনিয়ার বাদশার কথা 100 মানুষের মধ্যে 30 জন যদি মানে, 70 জনই না কুস করে, 70 জন মানে না। দুনিয়ার বাদশার কথা 100-র মধ্যে 70 জন মানে না, 30% লোক মানুষ মানে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানুষ না সমস্ত জিনেরা মানত, জঙ্গলের পশু পাখিরা পয়গম্বর হযরতে সুলাইমান পয়গম্বরের কথাগুলা মানত, শুনতো। নদী, সমুদ্রের, পুকুরের, জলাশয়ের মাছ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, কথাগুলা মানতো। প্রত্যেকটা ধরনের প্রাণীর ভাষাগুলাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বাদশাহী দিয়েছেন, বাতাস পর্যন্ত সুলাইমানের কথায় চলাফেরা করত। হে দুনিয়ার মানুষ, তুমি আজকে বাহানা করতেছো, তুমি আজকে বাহানা দেখাও বাদশা হওয়ার কারণে, দেশের প্রধান কর্মকর্তা হওয়ার কারণে তুমি আমি রবের গুণকীর্তন করতে পারো নাই, রবের ইবাদত বন্দেগী করতে পারো নাই। ও দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশাহ, তুমি পয়গম্বর সুলাইমানের মতো রাজত্ব পাও নাই। আমার সুলাইমান ওই সমস্ত নিয়াজ নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে না।